হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখবো আজকে কীভাবে এই ধরনের বাটন তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। তো আমার প্রথমে একটা ফোল্ডার করে নিই, এর মধ্যে দিলাম বাটনস, ইন্ডেক্স ডট html style ডট css। এবার আমরা ইন্ডেক্সটারে আমরা html ফাইল লিঙ্ক করে দিই, স্টাইল ডট css। এবার এর মধ্যে একটা ডিভ দিই, ডিভের নাম দিই ক্লাস সেন্টার এ হ্যাশ। দেখুই আমরা কোনো লিঙ্ক দিব না, আর নাম দিই বাটনস btns এবং টাইটেল দিই ওয়েলকাম। এবার স্টাইলে আমরা বডির ভিতরে মার্জিন প্যাডিং 0 করি এবং মার্জিন প্যাডিং থাকবে না। ওভারফ্লো x আমরা হিডেন করি এবং ফন্ট ফ্যামিলি আমরা নিয়ে নিই fonts.google.com থেকে। আমরা রোবটও নিব fonts.google.com। আমরা এটা এখানে উপরে দিয়ে দিই এবং ফন্ট ফ্যামিলিটা আমরা চিনায় দিই, খালি এখানে দিলে হয়ে যাবে। এবার ফন্ট সাইজটা আমরা এখানে দিয়ে দিই 14 পিক্সেল। ডট সেন্টারে এবার কাজ করবে, ধরেন আমরা সেন্টারে নেব পজিশন অ্যাবসোলুট, টপ 50, লেফট 50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট -50%। এবার আমরা ডট btns ডিসপ্লে ইনলাইন ব্লক পজিশন রিলেটিভ। তারপরে দেবো আমরা একটা প্যাডিং দিই, আমরা প্যাডিং সবসময় বাটন করার চেষ্টা করব 25/35 বা 40 পিক্সেল। তারপর লাল আগে আমরা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তারপরে ওভারফ্লো হিডেন আপার কেস। এবার টেক্সট ডেকোরেশন নান কালার ব্যাকগ্রাউন্ড কালার হবে 333, ফন্ট সাইজ হবে 1.5 em। আমরা এবার দেখি কি অবস্থা, এটা রান করে ওপেন ইন ব্রাউজার। এই অবস্থা। তার মানে আমাদের একটু দেখে নিই যে আমাদের কত প্যাডিং দিলে জিনিসটা ভালো দেখা যায়। আমরা প্যাডিং দিব এখান থেকে, প্যাডিং টপ বটমে ঠিকই আছে, আমরা একটু লেফট রাইট বাড়ায় দিই, 80 করে দিই। এবং আমরা আর একটা কাজ করি, ফন্ট ওয়েট 100 থিন করে দিই একেবারে, একটু লেটার স্পেসিং দিয়ে দিই 2 পিক্সেলের, তাহলে বাটনটা আর একটু সুন্দর এবং গর্জিয়াস দেখা যাবে। হ্যাঁ, সুন্দর লাগতেছে। এবার আমরা এটার বিফোর আফটার ব্যবহার করব। বিফোর আফটার ব্যবহার করার জন্য আমরা বাটনস বিফোর এবং পজিশন অ্যাবসোলুট কন্টেন্ট সবসময় দিতে হবে এবং এটা ফাঁকা রাখা লাগবে। যদি আপনার না লাগে, কন্টেন্টের কাজ অনেক কিন্তু আমাদের এখন লাগছে না, এটা আমাদের ফাঁকা রাখা লাগবে। কিন্তু বিফোর ব্যবহার করলে অবশ্যই কন্টেন্ট ব্যবহার করতে হবে। লেফট 0, হাইট 100%। হাইট 100% মানে ওই প্যারেন্টের যে হাইটটা ওইটার 100%ও নিবে। আমরা উইথ দিব 50% দিয়ে এবং ব্যাকগ্রাউন্ড কালার দিব 2 এবং এটা জেড ইন্ডেক্স -1 করব। কিন্তু এর জেড ইন্ডেক্স অবশ্যই 1 করতে হবে। এর জেড ইন্ডেক্স যদি আমি 1 না করি, এর জেড ইন্ডেক্স -1 এর কারণে এ চলে যাবে ব্যাকগ্রাউন্ডের নিচে। দেখুন কিন্তু ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু টেক্সটের নিচে, ঠিক এমনটা।
কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু টেক্সটের নিচে। এবার আমরা আফটার করব, আফটারটা আমরা ঠিক এইভাবেই করব, খালি এখানে আফটার লিখব আর এখান থেকে রাইট 0। এবার আমি আরেকটা জিনিস দেখাবো, এটা একটু অ্যাডভান্স বলতে কি আমরা দুইটাকে একসাথে মার্জ করে রাখবো, কারণ কি আমাদের এত কোড করব না আমরা, এটা জাঙ্ক হয়ে যাবে, অনেকটা জাঙ্ক কোড কোয়ালিটির। আমরা দুইটা কপি করে নিয়ে কমা করে একটা ব্র্যাকেট দিই, দিয়ে আমরা এটা পুরোটা কপি করি, কপি করে আমরা করব কি, আমরা খালি লেফটটা এখান থেকে উঠাই দিব, আর এখানে লেফট 0 রাখবো, এগুলো উঠাই দিব, এখানে রাইট 0 রাখবো, আর বাদ বাকি উঠাই দিব। তাহলে কিন্তু আমাদের কোড কত লাইন কমে গেল। আমরা এবার ট্রানজিশন দিব, এখানে ট্রানজিশন ফর ইজ। এবার ধরেন আমরা হোভার দিব, বাটনস হোভার আফটার। আমরা কি করবো এখানে, আমরা লেফট থেকে আমরা 50% মাইনাস করে দিব, মানে বের করে দিব বাইরে, এবং রাইট থেকে -50%। এটা করার ক্ষেত্রে জন্য অবশ্যই কিন্তু আপনার ওভারফ্লো হিডেন থাকা লাগবে। যদি আমার ওভারফ্লো হিডেন না থাকে তাহলে কেমন হবে দেখেন, দেখা যাচ্ছে, কিন্তু যখন আপনি ওভারফ্লো হিডেন করে দিবেন তখন কিন্তু এটা আর দেখা যাবে না, বাইরের থেকে কোনো এলিমেন্ট কিন্তু সে আর দেখাবে না। যদি হোভার আফটার লেফট 0, না লেফট না সরি, হোভার বিফোর হোভার, তারপরে হোভার আফটার রাইট 0। দেখেন হয়ে গেছে আমাদের অ্যানিমেশন। ডান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে, বাই বাই।